সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের মাটিতে এমন কিছু ঘটনা ঘটেছে যা আবারও বিশ্ব রাজনীতিকে নাড়িয়ে দিয়েছে। হঠাৎ করে ইরানের আকাশে একের পর এক কার্গো বিমানের আনাগোনা নজরে আসে। ফ্লাইট ট্র্যাকিং তথ্য ছড়িয়ে পড়তে শুরু হয়েছে নতুন জল্পনা। ইরান কি রাশিয়া থেকে নতুন করে অস্ত্র গোলাবারুদ আনছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো পরিকল্পনা? বিশ্বের বিভিন্ন সামরিক বিশ্লেষকের নজর এখন তেহরানের দিকে, কারণ সাম্প্রতিক মাসগুলোতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা একবারও পুরোপুরি থামেনি। ইসরায়েলের সঙ্গে সংঘাত, যুক্তরাষ্ট্রের চাপ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা সব মিলিয়ে ইরান এমন এক অবস্থানে দাঁড়িয়ে আছে যেখানে প্রতিটি সামরিক পদক্ষেপ বিশ্ব রাজনীতিতে নতুন প্রশ্ন তৈরি করছে। এই পরিস্থিতির মধ্যেই নজরে আসে কয়েকটি বড় কার্গো বিমান। ফ্লাইট ট্র্যাকিং ও উন্মুক্ত তথ্য বিশ্লেষণকারী কিছু পর্যবেক্ষক দাবি করেন বিমানগুলোর গতিবিধি অস্বাভাবিক ছিল। সেগুলোকে ঘিরেই শুরু হয় আন্তর্জাতিক জল্পনা। অনেকের প্রশ্ন, এসব বিমানে কি সামরিক সরঞ্জাম ছিল, নাকি এটি ছিল সম্পূর্ণ ভিন্ন ধরনের কোনো সরকারি বা বাণিজ্যিক পরিবহন? এখন পর্যন্ত এ বিষয়ে প্রকাশ্যে এমন কোনো নির্ভরযোগ্য প্রমাণ আসেনি যা নিশ্চিতভাবে বলে দেয় বিমানে কী ছিল। তবে প্রশ্ন উঠেছে, আর সেই প্রশ্নই নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। যদি সত্যি ইরান নতুন সামরিক সরঞ্জাম সংগ্রহ করে থাকে, তাহলে তার পেছনে কারণও থাকতে পারে। সাম্প্রতিক সংঘাতের পর দেশটির আকাশ প্রতিরক্ষা, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও সামরিক অবকাঠামো নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। বিশ্লেষকদের একটি অংশ মনে করেন যে কোনো দেশ এমন পরিস্থিতিতে নিজেদের প্রতিরক্ষা শক্তিশালী করার চেষ্টা করতে পারে। অন্যদিকে রাশিয়ার সঙ্গেও ইরানের সম্পর্ক গত কয়েক বছরে আরও ঘনিষ্ঠ হয়েছে। জ্বালানি, প্রযুক্তি, প্রতিরক্ষা ও আঞ্চলিক কৌশল বিভিন্ন ক্ষেত্রেই দুই দেশের যোগাযোগ বেড়েছে। তাই কার্গো বিমানগুলোর খবর প্রকাশের পর অনেকের নজর স্বাভাবিকভাবেই রাশিয়ার দিকে যায়। তবে এখানেই রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কোনো কার্গো বিমান একটি দেশে গেলেই ধরে নেওয়া যায় না যে সেটি অস্ত্র বহন করছিল। আন্তর্জাতিক পরিবহনের শিল্প সরঞ্জাম, মানবিক সহায়তা, প্রযুক্তি, যন্ত্রাংশ কিংবা অন্যান্য পণ্য একই ধরনের কার্গো বিমানে পরিবহন করা হয়। তাই শুধু ফ্লাইটের তথ্য দিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়। তবে বাস্তবতা হলো, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে ছোট একটি ঘটনাও বড় আন্তর্জাতিক আলোচনায় পরিণত হয়। কারণ এই অঞ্চলের প্রতিটি সিদ্ধান্ত শুধু একটি দেশের নয়, বরং পুরো বিশ্বের নিরাপত্তা, জ্বালানি বাজার ও আন্তর্জাতিক রাজনীতিকে প্রভাবিত করতে পারে। এখন সবাই অপেক্ষা করছে, ইরান কি এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেবে, রাশিয়া কি কোনো মন্তব্য করবে, নাকি বিষয়টি ধীরে ধীরে নতুন তথ্যের মাধ্যমে পরিষ্কার হবে। একটি বিষয় নিশ্চিত, মধ্যপ্রাচ্যের আকাশে দেখা যাওয়া এই কার্গো বিমানগুলো আবারও বিশ্ববাসীর দৃষ্টি ইরানের দিকে ফিরিয়ে দিয়েছে। আর যতক্ষণ পর্যন্ত নির্ভরযোগ্য তথ্য প্রকাশ না হচ্ছে, ততক্ষণ এই ঘটনাকে ঘিরে আলোচনা ও জল্পনা চলতেই থাকবে।